সকাল থেকে অনেক গল্প গুজব হলো, এবার বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। একদিনে কি আর পুজোর শপিং শেষ হয়? আর ওইদিকে দেখুন পিছনে মাসিও আসছে, আর ঋষি মামা, তার ছোট মামা, মেজো মামা সবাই অলরেডি চলে গেছে। আমরা কিছু কেনাকাটি করব, তারপরে আজকে তাড়াতাড়ি একটু বাড়ি যাব, কারণ সন্ধ্যের সময় আবার বেরোনো রয়েছে। আর এদিকে ঋষির পাপার জন্য শার্ট টার্ট কেনা হলো, বা বাড়ি আসলাম। বাড়ি এসে লাঞ্চ করে রেস্ট নিলাম, অ্যান্ড দেন বেরালাম আবার আমি আর ভাই শপিং করতে। আর ঋষি রয়েছে মায়ের কাছে, মাঝে একটু খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম ট্রেন্সে। আমার কোয়ার্টার থেকে ভীষণই কাছে, হেঁটেই আসা যায়। দুই ভাই বোনে বেশ গল্প করতে করতে আড্ডা মারতে মারতে চলে এসেছি। আর এখানে বাবার জন্য শার্ট নেওয়া রয়েছে, আর তার সঙ্গে ঋষির জন্য ভাবছি একটা শার্ট আর প্যান্ট নেবো, যেটা মায়ের তরফ থেকে। আর মা অলরেডি 2-3টে কিনেছে, কিন্তু তাও আর কি বাবার সেগুলো পছন্দ হয়নি বলে বাবা বললো একটা ফুল শার্ট ফুল প্যান্ট নে, সামনে শীতও আসছে, আর পুজোর সময় ফুল প্যান্ট আর ফুল শার্ট না পরলে কি আর ভালো লাগে? এই সব কিছু ভেবে ওটা নেওয়া হবে। আর এদিকে কিডস সেকশনের মধ্যেই আমরা রয়েছে, গার্লসের ফ্রকগুলো কি ভালো লাগে বলুন, চোখ পুরো আটকেই যায়। আর ঋষির জন্য সেরকম কি আর কেনাকাটি রয়েছে, শার্ট প্যান্ট টি শার্ট এসব ছাড়া ছেলেদের তো আর সেরকম কিছু হয় না, মানে চোখ আটকে যাওয়ার মতন ড্রেস হয় না। তারপরে আসলাম বিশালে। বিশালে এসে ঋষির জন্য এই টি শার্টটা নিলাম, কালারটা বেশ ভালো লাগলো, নেভি ব্লু কালার আমার খুব ভালো লাগে। আর ভাই চলে গেছে ওইদিকে খেলনা কিনতে। আসলে ভাই ছোটোবেলায় যেসব খেলনাগুলো কিনতে পারেনি, দেখুন আমরা ছোটোবেলায় না অনেক কিছুই পাইনি, না পাওয়ার মধ্যে দিয়েই বড় হয়েছি, মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম হয়। আর এখন ঋষিকে দিয়ে আমরা দুই ভাই বোনে সব পূরণ করি। আমরা যেগুলো পাইনি মোটামুটি সব খেলনা, সব রকম আবদার ওর দুজনে রাখার চেষ্টা করি। মামার আবদারটা একটু বেশি, বাড়ি আসতে একটু লেট হয়েছিল, তাই জন্য মা একটু বকাবকি করলো, আর তারপরেই মা বললো জামা কাপড়গুলো ঠিকঠাক করে সব ভাঁজ কর। দুজনেই তাই বসেছি ভাঁজ করতে। আর এই জুয়েলারিটা ঋষির আন্টি আমাকে গিফট করেছে, আর মামা ভাগ্নের জন্য বক্সিং ব্যাগ কিনে নিয়ে এসছে। ব্যাস চলছে এখন এটা নিয়ে খেলা, আর সঙ্গে সঙ্গে আবার মায়ের উপরে অ্যাপ্লাইও চলছে। খুব খুশি হয়েছে আসলে, আজকে দুপুরে যেহেতু ঘুমায়নি, বিকেলে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, আর তারপরে উঠে এটা পেয়ে চরম খুশি। আর কেমন হয়েছে ঋষির গিফটটা অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।